আমাদের গণপতি বাপ্পা এসে আমার হাতে ঘটি গরম সব ক্যান্ডিডেট ওপরে। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন ঘড়িতে পুরোপুরি 5টা। সবাই মিলে তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি যেন তো ঠাকুর আনতে। সকাল থেকে আজকে ব্লগটা শুট করতে পারিনি, আজকে অনেকটাই দেরি হয়ে গেল। আমার ননদ, ভাগনা, ভাগ্নি সবাই চলে এসেছে। সবাই মিলে এখন তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি ঠাকুর আনতে। গাড়ি চলে এসেছে, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, কিন্তু আমাদেরই একটু লেট হয়ে গেল তৈরি হতে হতে। তাহলে বেরিয়ে যাই, চলো। আমি রেডি, ডোডো, মিমো কেউই তো রেডি না। চলো দিদি, টুনু আসবে এখানে ঢাকনিতে। চলো একবার বাজিয়ে নে। চলো সবাই মিলে বলো গণপতি বাপ্পা জোরে, গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। জোরে জোরে দিদি। আমি বলছি এক রাউন্ড বাড়ি থেকেই বাজানো শুরু হয়ে যাচ্ছে। ব্লগগুলো একটু এলোমেলো হবে আমার, তাই না? আগেরটা পরে, পরেরটা আগে। আজকে ঢাক মিমোর কাঁধে নে, বাড়িতে বসে একবার বাজা। চলো আমরা সবাই রেডি, বেরিয়ে যাই। চল 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 চলো, আমাদের গাড়ি এসে গেছে, সব ক্যান্ডিডেট ওপরে। এখন এরা দুজন বাকি, তাড়াতাড়ি চলো সবাই মিলে বলো গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। হ্যাঁ, সারা রাস্তা বাজাতে বাজাতে যাবে। টুনু না, জুতো ওর নিচে রেখে দাও, পিপলের নিচে সব জুতো রেখে। হ্যাঁ, আমরা হাঁপিয়ে গেছি, আমরা দুজন বসে পড়ে আমরা হাঁপিয়ে গেছি, আমরা নিচেই বসে পড়ে। আমাদের এখানে চলে আয়, আমাদের ছোট গ্রুপ সব দাঁড়িয়ে, সবাই টায়ার্ড হয়ে পড়েছে। দেখো সব নিচে, এরা দুজন শুধু ওপরে। আর এই আমরা বেরিয়েও পড়লাম, প্রায় চৌরাস্তার কাছাকাছি চলেও এসেছি। আর এত মজা লাগছে না জানো তো, কোনো দিন তো এইভাবে ম্যাটাডো করে কোথাও যাইনি। শুধুমাত্র গতবারই যা ঠাকুর নিয়ে এসেছিলাম ম্যাটাডো করে, যাওয়াটা অবশ্য আমরা উবেরে করে গেছিলাম। যাই হোক, গপু আমাদের সাথে নেই, গপু আছে সামনে ড্রাইভারের পাশে। আর ভীষণ মজা লাগছে জানো তো, সারা রাস্তা খালি গণপতি বাপ্পা মরিয়া করতে করতে আমরা যাচ্ছি। আর আমার ননদের আনন্দটা দেখো, ভালোই হচ্ছে। আমাদের অনেক ঢাক বাজাচ্ছে। বাজা 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 পরে না, আমরা সবাই আবার দাঁড়িয়ে পড়েছি। হ্যাঁ, সবাই একটু বসে আবার সবাই দাঁড়িয়ে নিয়েছি। সেই বিকেল থাকতে বেরিয়েছিলাম, আর এখন দেখো পুরো সন্ধেও হয়ে গেছে। আর খোলা আকাশের নিচ দিয়ে যাচ্ছি তো ভীষণ ভালো লাগছে। আমরা এখন বাবুঘাট ক্রস করছি, সামনেই গঙ্গা। বড় বাজার ছেড়ে এখন সোজা চলে এসেছি বাগবাজার। এখন সামনে ট্রেন লাইন, ওটা ক্রস করে একদম ওপারে চলে যাবো। এই যে জাস্ট আমরা ট্রেন লাইন ক্রস করছি। সামনেই আহিরিটোলা গঙ্গার ঘাট, এই যে সামনেই ফেরিঘাট। কি সুন্দর লাগছে দেখো, একদম গঙ্গার পাশ থেকে আমরা যাচ্ছি। সবাই মিলে আরেকবার বল, এবার অনেক শান্ত হয়ে গেছে। গণপতি বাপ্পা, তারপর চলো
অবশেষে কুমোরটুলি এসে পৌঁছালাম। অবসান হয়নি, নেওয়ার পরে অবসান হবে। সবাইকে নিচ্ছি না, ওরা গাড়িতে রইলো, আমরা ঠাকুরটা নিয়ে আসি আগে। এই ঢাক নামাতে হবে তো। এই দেখো কত বড় অসুর। হ্যাঁ, এই আমরা কুমোরটুলির ভেতরে ঢুকে গেছি। সামনে কত লাইন। আমাদের ঠাকুরের সাজ একটু বাকি আছে। এখন এখানে ঘটি গরমের অর্ডার দেওয়া হয়েছে। সবাই অ্যাডাল্ট হতে হবে। সবার হাতে ঘটি গরম, সবার হাতে ঘটি গরম। ভেতরে মিমোর বন্ধুদের সাথে। একটু লঙ্কা ফঙ্কা দেবে ভাই, একটু লঙ্কা দিও। আমি আগুন খুঁজছি, তারপরে দেখি না এইখানেই আগুন রয়েছে। অনেকদিন বাদে ঘটি গরম নিলাম, তেমন লাগছে। চারটে বিস্কুট হ্যাঁ, জমে গেল। অনেকদিন বাদে খেলাম তো, অনেকদিন বাদে খেলাম, ভীষণ ভালো লাগছে। প্রচুর লঙ্কা দিয়েছে। এই আমরা একেবারে ভেতরে ঢুকেও পড়েছি। চলো, এই আমাদের গণপতি বাপ্পা একেবারে রেডি, একেবারে কমপ্লিট। একে এখন গাড়িতে তোলা হবে। পাশে একজন ছোট্ট গণপতি বাপ্পা, আর আমাদেরটা দেখো সামনে রয়েছে বিশাল বড় এক গণপতি বাপ্পা। চলো, এইটা এই তো, এই যে আমাদের গণপতি বাপ্পা এসে। আর এই তো, আর এই হচ্ছে আমাদের গণপতি বাপ্পা। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। চলো, আমাদের গণপতি বাপ্পা উঠে গেল, আমরা সবাই উঠে পড়েছি। বাজতে যাচ্ছে। এখন আমাদের ডিনার হচ্ছে, এই যে সব এখানে। এখন আমাদের ডিনার হচ্ছে, জানো তো, খাওয়া দাওয়া। ঠাকুর এনে ঠাকুর গরম করে সবাই এখন খাবার নিয়ে চলে এসেছি নিচের ঘরে। উপরে কাজ হচ্ছে, আমাদের খাওয়ার জায়গা এখন এইখানে, সব এক জায়গায় আছি। আসুন, এখন সকাল উঠতে হবে, অনেক কাজ আছে। ঝটপট খাওয়া দাওয়া ঝামেলা, বলো ঝামেলা শেষ করে যেটুকানি পারবে রেস্ট, এরপরে রেস্টের সময় নেই কালকে। আর এখন আমাদের রাত্রের খাওয়া দাওয়া সেরে সজ্জা চলে এসেছি ওপরে। আমাদের গণপতি বাপ্পা একেবারে জায়গা মতো বসেও পড়েছে, চলছে ডেকোরেশনের কাজ। এখানে কিছু অরিজিনাল কামিনী ফুলের পাতা আছে, জানো তো, আর আছে কিছু প্লাস্টিকের ফুল, সেই দিয়েই চলছে এখানে ডেকোরেশন। আর এবছর যারা ইলেকট্রিকের দায়িত্বে আছে ওদেরকেই দিয়েছি, জানো তো, এই সাজাবার দায়িত্ব। কেননা গত বছর ওরাই সাজিয়েছিল, ভীষণ পছন্দ হয়েছিল সবার, সে কারণে আর অন্য জায়গায় কথা বলিনি। অলরেডি এখন 12:30 মতো বাজতে যাচ্ছে, এই কিছুক্ষণ হয় ওরা এলো। সবে আমার গণেশজির পেছনে স্ট্রাকচারটা কমপ্লিট হয়েছে, এখনও মোটামুটি অনেকটা কাজই বাকি। আর বাড়ির প্রত্যেকে ঘুমিয়ে পড়েছে, শুধুমাত্র গপু আমি জেগে আছি। আমি তো একবার শুয়ে পড়ে আবার চলে এসেছি, জানো তো, ভাবলাম যে শুয়ে পড়বো, যদি কিছু কাজ বাকি থাকে আবার সেই ফোন করে ডাকা। সকাল হলেই তো আবার সেই চলে আসবে আমাদের ঠাকুরমশাই। গোছগাছের ব্যাপারটা আছে, সেই কারণে যতটা সম্ভব রাত্রে দাঁড়িয়ে থেকে যদি কাজটা তোলাতে পারি তাহলে নিশ্চিন্ত। একেবারে কোনো কিছু বাকি থাকলে পরে বলে দিতে পারবো, ওরাও সঙ্গে সঙ্গে কমপ্লিট করে চলে যেতে পারবে। আমাদের গণপতি বাপ্পা এখন এখানে একা একা থাকবে। হ্যাঁ, আমরা নিচে চলে যাচ্ছি। কালকে এই অবস্থা, এই জায়গাটা কি হবে ভাবো একবার, তাই না? কালকে এই সময় কটা বাজে এখন? কালকে এখন কটা বাজে? বেশি না, এখন কটা? রাত 1-2 বাজে। এই সময় ফাঁকা। আমাদের ইলেকট্রিক মিস্ত্রি ডেকোরেশনের ছেলেগুলো এই জাস্ট গেল। ঠাকুরের জায়গাটা আর অন্ধকার করলাম না, লাইট জ্বলছে, আমরা নিচে যাচ্ছি শুতে। কালকে একেবারে প্যান্ডেলের লোক এসে ম্যাট ফ্যাটগুলো পেতে দেবে এখানে।